আসসালামু আলাইকুম বন্ধুরা, জুমা মোবারক। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে। তো তার জন্য আমি এখানে চুলাতে একটা কড়াই বসায় নিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ দিয়ে এটা আমি ভেজে নেব আগের থেকেই। ভাজার পর এটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর ভিতর কিছু মশলা ব্লেন্ডার করে রেখেছি, সেই মশলাগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তাতে দিয়ে দেবো একটু লবণ। তো যেহেতু আজকে শুক্রবার, ভালো ভালো খাবারের দিন, তো ভালো খাবার তো প্রতিদিনই খাওয়া হয়, তারপরে শুক্রবারে ভালো খাবার না খেলে নাকি শুক্রবার মনেই হয় না, এটাই বলে আমাদের বাসার সব ছেলেরা। তো এখানে আমি কিছু পানি দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিলাম কিছু তেজপাতা। তো এটা এখন কষানো হয়ে গেছে, এর ভেতর দিয়ে দেবো আমি আলু দিয়ে আবার ভালোভাবে এটা লাড়াচাড়া করে কষায় নেব। আর তরকারির মশলাটা যতটা কষানো যাবে তরকারির কালারটা, স্বাদটা ততটাই ভালো হবে। তো এর ভিতর আবার আমি পানি দিলাম, দিয়ে আবার ভালোভাবে লাড়াচাড়া করে নেব। তো এর আগে এক ভাইয়া কমেন্টে বলেছিল, আপু এই মাংস রান্নার পুরো ভিডিওটা আপলোড করবেন। তো তার জন্য আমি পুরো রান্নার ভিডিওটাই করতেছি। তো এখানে আলু কষানো হয়ে গেছে আমার, এর ভিতরে আমি মাংস দিয়ে এখন মাংসটাও কিছুক্ষণ ধরে কষায় নেব। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো শুধু মাংস রাঁধলেই তো হবে না, মাংস আবার কি দেখাবো, তার জন্য ব্যবস্থা করা লাগবে। আমি কিন্তু ভিডিওটা কেটে কেটে করেছি, কারণ একা একা রান্না করার ভিডিও করা আমার পক্ষে সম্ভব না, খুবই কষ্ট। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সবাই কমেন্টে জানাবেন। আসলে আমার ভয়েসটা অতটা ভালো না, আর আমি ভিডিওটাও সেরকম করতে পারি না, এডিটিংও করতে পারি না, যেটুকু পারি আলহামদুলিল্লাহ। তো এখানে কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তারপরে আগে থেকে কিছু মশলা আবার ভেজে রেখেছিলাম, সেটা ব্লেন্ডার করে দিয়ে দিলাম। তো আমার মাংস রান্না প্রায় শেষের দিক। আমি আসলে সব কিছু ঠিকঠাক করতে পারি না, এডিটিংও করা ঠিক হয় না, ভয়েসও ভালো হয় না। তো তারপরে যতটুকু পারি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে আমার মাংস রান্না শেষ। এখন মাংসের সাথে তো খাওয়া লাগবে, খিচুড়ি হোক, ভাত হোক, আর যাই হোক সেটার ব্যবস্থা করা লাগবে। তো বলতেছে পোলাও খাবো, তো এদিক দিয়ে আবার পোলাওর ব্যবস্থা করে নিচ্ছে। তো অফ ক্যামেরায় আমি সব কিছু করে নিয়েছি, যেহেতু একা বললামই। তো অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি, এখন পোলাও চাল ভাজতেছি। তো রান্নাটা আমার কাছে আসলে মোটামুটি ভালোই লাগে, রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু তারপরে একটা লোক সাহায্য থাকলে পরে বেশি ভালো হয়। তো এখানে চাউল ভাজা হয়ে গেছে, এখানে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তো যে ভাইয়া কমেন্ট করেছিলেন অবশ্যই ভিডিওটা দেখে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো এদিক দিয়ে পোলাও প্রায় হওয়ার দিকে, প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতেছিল, ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। আর আমার এই ভিডিওগুলি কার কাছে কেমন লাগে আমি জানি না, যার কাছে যেমন লাগে সবাই আমাকে কমেন্টে জানাবেন, আর সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো আমার একটা মনের আশা, আমি ফেসবুক থেকে সাফল্য হবই। তো এদিক দিয়ে আমার রান্নাও হয়ে গেছে, পোলাও রান্নাও হয়ে গেছে। তো আমার কথার ভিতর কোনো ভুল ত্রুটি হলে পরে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আসলে আমি সব কিছুই আমার ভালো হচ্ছে না। তো এদিকেও মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার পোলাও রান্না, মাংস রান্নার কালারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে।